কি কিউট পাপি। ও, এটা তো পাপি না মোমো, এটা একটা ছোট পোলার বিয়ার। পোলার বিয়ার, আমি এটাকে আদর করব। চলো এটাকে বাড়িতে নিয়ে যাই। আমরা এটাকে ঘরে নিতে পারবো না, এটা ছোট তাই কিউট দেখাচ্ছে, কিন্তু পোলার বিয়ারগুলো বিপজ্জনক। বিপজ্জনক? হ্যাঁ, চলো তোমাকে বুঝিয়ে বলি কেন পোলার বিয়ার বিপজ্জনক। কল্পনা করো, তুমি আর্কটিক অঞ্চলের বরফে ঢাকা নীলচে প্রান্তে ঘুরে বেড়াচ্ছ। চারদিকে যত দূর চোখ যায় শুধু ঝকঝকে সাদা বরফের ঢিবি। তুমি দেখতে পাচ্ছ কিছু সিল বরফের উপর শুয়ে আছে আর খেলছে। হঠাৎ দূরে একটা বিশাল সাদা কিছু দেখা গেল। প্রথমে মনে হলো বরফের ঢিবি, কিন্তু না, ওটা তো নড়ছে আর লম্বা হয়ে উঠে দাঁড়াচ্ছে। ওহো, এটা তো একটা পোলার বিয়ার, বাংলায় যাকে বলে মেরু ভাল্লুক, আর্কটিকের সবচেয়ে বড় আর শক্তিশালী প্রাণী। একটা বড় পোলার বিয়ারের ওজন হতে পারে প্রায় 1500 পাউন্ড, আর যখন সে দুই পায়ে দাঁড়ায় তখন 3 মিটারেরও বেশি লম্বা হয়, মানে বাস্কেটবল রিংয়ের থেকেও লম্বা। তার সাদা লোম তাকে বরফের সঙ্গে একেবারে মিশিয়ে দেয়। কিন্তু একটা মজার বিষয়, এই সাদা লোমের নিচে পোলার বিয়ারের চামড়া কিন্তু কালো। এই কালো চামড়া সূর্যের তাপ ধরে রাখে, তাই সে ভয়ানক ঠান্ডাতেও গরম থাকতে পারে। আর তার পায়ের তলাতেও লোম থাকে, এতে বরফে হাঁটলে পা পিছলে যায় না আর ঠান্ডাও কম লাগে। পোলার বিয়ার বরফের উপর ঘুরে বেড়ায়, আবার হিমশীতল সমুদ্রেও সাঁতার কাটে। তারা ক্লান্ত না হয়ে অনেক সময় ধরে সাঁতার কাটতে পারে। প্রকৃতি পোলার বিয়ারকে এমনভাবেই বানিয়েছে যেন সে ঠান্ডায় সহজে বাঁচতে পারে আর সিল ধরতে পারে। চিন্তা করো না, পোলার বিয়ার সাধারণত মানুষকে খায় না, কিন্তু কখনো কখনো খাবারের গন্ধ পেয়ে তারা মানুষের বসতিতে ঢুকে পড়ে, আর তখন বিপদ হতে পারে। তাহলে যদি কখনো হঠাৎ তোমার সামনে পোলার বিয়ার এসে যায়, তখন কি করবে? তোমার হয়তো মনে হবে দৌড়ানো উচিত, কিন্তু না, দৌড়ানো একদম ঠিক না। পোলার বিয়ার খুব দ্রুত দৌড়াতে পারে, যা মানুষের থেকেও অনেক বেশি। আর তুমি দৌড়ালে সে ভাবতে পারে তুমি একটা শিকার। সবচেয়ে ভালো কাজ হলো এক জায়গায় শান্ত হয়ে দাঁড়িয়ে ধীরে শ্বাস নেওয়া, এরপর শান্ত গলায় কথা বলতে থাকো। যে কোনো কথা বললেই হবে, এতে ভাল্লুক বুঝবে তুমি মানুষ, কোনো সিল না। তারপর ধীরে ধীরে হাত নাড়াও, যেন সে তোমাকে ভালোভাবে দেখতে পারে, কিন্তু চোখে চোখ রেখে তাকাবে না। যদি ভালুক তেড়ে না আসে, তাহলে খুব ধীরে ধীরে পেছনের দিকে হাঁটো। পিঠ দেখিয়ে ঘুরে দাঁড়াবে না, অথবা মাটিতে শুয়ে পড়বে না। কাছাকাছি কোনো ঘর বা নিরাপদ জায়গা দেখলে শান্তভাবে সেখানে চলে যাও। ভেতরে ঢুকে দরজা বন্ধ করো। তারপর বড়দের বা বন্যপ্রাণী কর্মীদের খবর দাও, তারা জানে কিভাবে এই পরিস্থিতিগুলো সামলাতে হয়। আরেকটা কথা মনে রেখো, পোলার বিয়ারের সামনে কখনোই মরার ভান করবে না, এতে সে তোমাকে খাবার ভেবে বসতে পারে। পোলার বিয়ার থাকে এরকম জায়গায় যাওয়া যাবে না, তাকে তার মতো থাকতে দিতে হবে। মজার তথ্য, পোলার বিয়ার আসলে একরকম সামুদ্রিক প্রাণী, কারণ তারা অনেক সময় সমুদ্রে আর বরফের ওপর থাকে, আর তাদের নাক খুব শক্তিশালী। দূর থেকেও তারা সিলের গন্ধ পায়। তো বন্ধুরা, তোমরা আজকে জানলে পোলার বিয়ার আক্রমণ করলে কি করতে হবে। আবার দেখা হবে নতুন কোনো কৌতূহল নিয়ে।